পাই চার্ট। আমরা অনেকে আছি পাই চার্ট পারি, তবে পাই চার্ট সুন্দরভাবে লিখতে পারি না। তো ভাইয়া যে পাই চার্টটা আজকে শিখাবো, এই একটা পাই চার্ট দিয়ে তুমি একবার সবটা পাই চার্ট অনেক কিছু করতে পারবা। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং সবচেয়ে ইজি এবং শর্টকাট নিয়মে আজকে আমরা পাই চার্ট শিখবো। তো দেখো ভাইয়ের পাই চার্টটা, ভাইয়া কিভাবে পাই চার্ট লিখতাম। দ্য পাই চার্ট রিপ্রেজেন্ট, ডিসক্রাইব, ইন্ডিকেট, এই তিনটা কথার মধ্যে থেকে একটা কথা দেওয়ার পর তারপর টপিকস লিখতাম। যেমন দেখাও, দ্য পাই চার্ট লাগবে রিপ্রেজেন্ট দেখাচ্ছে, ডিসক্রাইব বর্ণনা করতেছে, ইন্ডিকেট নির্দেশ করতেছে। এখন এই তিনটা কথার থেকে একটা কথা লেখার পর তারপর বাইরে টপিক দিতাম। যেমন ধরো তোমার এই একটা পাই চার্ট আঁকলাম, মানে লিখতাম দা পাই চার্ট রিপ্রেজেন্ট, ধরো এখানে সোজা পাই চার্ট লেখার পর এখানে এই রিপ্রেজেন্ট লিখতাম, রিপ্রেজেন্ট লেখার পর এই যে পাই চার্ট, এই পাই চার্টে এই টপিক্সটা দিয়ে দিতাম। এই টপিক্সটা দেওয়ার পর পাই চার্টের প্রথম বিবরণ একেবারে শেষ। এখন তুমি চাইলে রিপ্রেজেন্ট না দিয়ে ডিসক্রাইব দিতে পারো, ইন্ডিকেট, এই তিনটার মধ্যে যে কোনো একটা লেখা দেয় যদি তুমি শুরু করো, তোমার পাই চার্টটা মার্জিত হবে এবং অনেক সুন্দর হবে। তবে দ্বিতীয় রুলস দেখো, তারপর কি লিখতাম দেখো, এট এ গ্লান্স, এক নজর, দেয়ার, এখানে কি লিখতাম মানে মোট কথা 2 নম্বর টপিক্সে লিখতাম মোট বিভাগ, মানে এই একটা পাই চার্টে কয়টা বিভাগ আছে ওই টপিক্সে লিখতাম। এখন তোমার যে পাই চার্ট থাকবে ওটার মধ্যে কয়টা বিভাগ থাকে তুমি 2 নম্বর ওই বিভাগটা দেবে। দেখো বাইরে এখানে পাই চার্টের বিভাগ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন যদি তোমার ক্ষেত্রে যদি চারটা থাকে তুমি চারটা দিবা, পাঁচটা থাকলে পাঁচটা দিবা। ভাইয়ের যেখানে এখানে পাঁচটা আছে তাই আমি পাঁচটার জন্য একটা লাইন সাজিয়ে লিখলাম। দেখো এট এ গ্লান্স, এক নজরে, দে আর ড্যাশ দিলাম, মানে এখানে ড্যাশ দেওয়ার কারণ হলো এখানে যদি তোমার চারটা থাকে তুমি চার লিখতা, যদি পাঁচটা থাকে পাঁচটা লিখতে। দেখো ভাইয়ের আছে পাঁচটা তাই ভাই এখানে 5 লিখলাম। হ্যাঁ, দে আর 5 প্রমিনেন্ট অত বিশিষ্ট মানে প্রধান, দে আর 5 প্রমিনেন্ট অত বিশিষ্ট মানে এই বাইরের যে গ্রাফটা পাই চার্টটা দেখতেছো এটা পাঁচটা বিভাগ আছে, পাঁচটা প্রধান বিভাগ আছে তাই লিখলাম প্রমিনেন্ট। প্রমিনেন্ট অত বিশিষ্ট বোঝায়, এই একটা ভোকাবুলি, এটার মাধ্যমে তুমি আরো রিপ্রেজেন্ট করতে পারতেছো পাই চার্টটা। তো এই প্রমিনেন্ট লাগাবো। তারপরে সেক্টর অফ সোর্স, মানে এ দাও সেক্টর অথবা সোর্স, এই দুটার মধ্যে তুমি যে কোনো একটা লিখতে হবে। সেক্টর অথবা বিভাগ মানে এখানে কয়টা বিভাগ আছে তা বোঝানো হচ্ছে। তো তুমি চাইলে সেক্টর লিখতে পারো অথবা সোর্স লিখতে পারো, এই দুটার মধ্যে তুমি যে কোনো একটা লিখলে তোমার অনায়াসে লেখাটা সুন্দর হয়ে যাবে। তো দেখো ভাই কিভাবে লিখতাম, এট এ গ্লান্স দে আর 5 প্রমিনেন্ট, তারপর দেখো সেক্টর দিলাম নাহলে সোর্স দিলাম, এই দুটার মধ্যে যে কোনো একটা কথা লিখলাম। ধরো এখানে সোর্স দিলাম, সোর্স অফ এয়ার পলিউশন, মানে এই দ্বিতীয় লাইনে মোট তোমার কত তোমার কয়টা বিভাগ আছে এটা একটা লিখবা। একটা লেখার পর তোমার এই সেক্টর মানে কয় ধাপে ভাগ করা এটা একটা লিখবা, সেক্টর লিখতে পারো অথবা সোর্স লিখতে পারো। এবং তোমার মর্জি হিসাবে তুমি যেভাবে সাজাও। তো একটা লাইন দেওয়া ব্যাক এট এ গ্লান্স, এক নম্বর দে আর 5 প্রমিনেন্ট, মানে পাঁচটা প্রধান বিভাগ আছে, মানে এই সেক্টর প্রধান তো সেক্টর অত বিভাগ দাও। এট এ গ্লান্স দে আর 5 প্রমিনেন্ট সেক্টর অফ এয়ার পলিউশন, মানে এক নজর দেখতে পাঁচটা বিভাগ আছে, প্রধান প্রধান পাঁচটা বিভাগ আছে, এইটা আমরা এক কথা বর্ণনা দিলাম। আসলে 2 নম্বরটা এখন 3 নম্বর দাও। 3 নম্বর কি লিখবা, 3 নম্বর দেয়ার মানে যে তোমার যে বিভাগগুলো আছে তাদের নামগুলো লিখবে। এই তোমার এখানে দেখো পাঁচটা বিভাগ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা বিভাগে কি কি নাম দেওয়া আছে তুমি ওইটা বসায় দিবা। বাট এখানে পার্সেন্টেজ লেখা লাগবে না, তোমার এখানে কত পার্সেন্ট আছে ওটা দেওয়া লাগবে না। 3 নম্বর লিখবা সোজা তোমার যে পাঁচটা পাই চার্টের যে পাঁচটা বিভাগ থাকবে ওই পাঁচটা বিভাগের নাম লিখে দিবা। দেখো ভাইয়ার এখানে আছে 1 নম্বর আছে ভেহিকেলস, 2 নম্বর ইন্ডাস্ট্রি, এরকম নাম থাকবে। তুমি যদি লিখবা কি 3 নম্বর লিখবা দেয়াল লেখার পর একটা নাম লিখবা, ধরো এই যে এটার নাম লিখবা, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, লাইন টু লাইন লিখে দাও। তো যেমন লিখবা একটা উদাহরণ দিয়ে দেয়াল লেখার পর এখানে ভেহিকেলস, VEHICLES, ভেহিকেলস কমা দেওয়ার পরে এটা লিখতাম, পরে এটা, পরে এটা, এটা, এই এক কথা শেষ। 3 নম্বর একটা শেষ। 3 নম্বরে দেওয়া বিভাগে যে বিভাগগুলো আছে সেগুলোর নাম। আশা করি এটুকু বুঝতে পারছো। 4 নম্বর, 4 নম্বরটা কি দেওয়া যায় দেখো, 4 নম্বরটা তোমার হলো মেন, মানে এই প্রধান যেটা মানে সবচেয়ে বেশি কোনটা হচ্ছে ওইটা দেওয়া, মানে সবচেয়ে বেশি যে ইফেক্ট দেওয়া দিয়েছে বাইরে। এটা যেমন একটা পলিউশন দিয়ে বাইরে শুরু করলাম, বাইরেটার মধ্যে দেখো ভেহিকেলস মানে যানবাহন, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওরা দূষণ করতেছে, তাই যে বেশি সবচেয়ে বেশি দূষণ করবে তার নামটা এখানে বসে। দেখো বাইরে কি লিখবে, দ্য চার, হ্যাঁ, ইন্ডিকেট মানে আমাকে দেখাচ্ছে, ইন্ডিয়ান তো নির্দেশ করে, দ্য চার নির্দেশ করতেছে। দ্যাট দেওয়ার পর এখানে একটা ড্যাশ দিলাম, কাউন্টার বলতে দে আর, আচ্ছা, দ্যাশ আর দ্য মেইন এজেন্ট, মেন অথবা মেজর,
মানে এই দুটার মধ্যে তুমি যে কোনো একটা দিতে পারো। মেইন অর্থ প্রধান বোঝাচ্ছে, মেজর অর্থ প্রধান বুঝাচ্ছে। এখন তারপর একদম সোর্স অফ এয়ার পলিউশন। এখন তুমি এই লাইনটা কিভাবে সাজাবে, দেখো দ্য চার্ট ইন্ডিকেট, মানে এই চার্টটা নির্দেশ করতে কি সবচেয়ে বেশি কোনটা, মানে প্রধান সবচেয়ে বেশি প্রধান কোনটা, সবচেয়ে বেশি দূষণ কোথায়। দেখো দ্য চার্ট এনিও দেন বাইরে এখানে যেমন এই গ্রাফের মধ্যে সবচেয়ে বেশি দূষণ কোথায়, তোমার ভেহিকেলস, মানে যানবাহন সবচেয়ে বেশি দূষণ করতে, তাই এখানে ভেহিকেলস লিখলাম, VHICL ভেহিকেল। এখন যদি ভেহিকেলস আর যদি ইন্ডাস্ট্রি হতো, তুমি এখানে ইন্ডাস্ট্রি লিখতা, বাট এটু দে আর মেন মেজর, মানে সবচেয়ে বেশি তোমার এটা দূষণ করতে, তাই এখানে মেন অথবা মেজর তুমি এই দুই মধ্যে যে কোনো একটা লিখতে পারো। একটা লিখলে ধরো এখানে দে আর লেখা, মেন লিখলাম আর লিখলাম না, শেষ। মেন সোর্সেস অফ দা এয়ার, মানে এই চারটার মধ্যে সবচেয়ে বেশি তোমার যানবাহন দূষণ করতেছে, এটা বুঝা দিলাম। তো দেখো 1 নম্বরে তুমি সবার আগে যে কোনো হচ্ছে পাই চার্ট, এই তিনটা থেকে একটা কথা দিয়ে শুরু করবা। 2 নাম্বার হইলো তোমার এই যে এই পাই চার্টটার মধ্যে কয়টা বিভাগ আছে তা উল্লেখ করবা, তা দেখাবা। আর 3 নাম্বার হলো যে বিভাগগুলো লিখছো তার নামগুলা লিখবা। আর 4 নাম্বার লিখবা সবচেয়ে বেশি যে দূষণ করে বা সবচেয়ে যার পার্সেন্টেজ বেশি, তার সবচেয়ে বেশি যে টপিক হবে সেটা লিখবা। আসলে এই 4 পর্যন্ত তোমাদের ক্লিয়ার। আর মাত্র 2টা টপিকস আছে, ওই 2টা টপিক দিয়ে তোমার অনায়াসে পাই চার্ট শেষ। 5 নাম্বার দিবা কি হয়, একটা পাই চার্টে দ্বিতীয় সবচেয়ে বেশি যে পার্সেন্টেজে থাকবে তারটা দিবা। মানে বলতে চাইছি যে পাই চার্টটা থাকবে দ্বিতীয় নাম্বার সবচেয়ে বেশি যত পার্সেন্ট থাকবে তারটা বিবরণ দিবা। দেখো ভাই এখানে ইন্ডাস্ট্রি, কারণ ভাইয়ের এই পাই চার্টে ইন্ডাস্ট্রি দ্বিতীয় সবচেয়ে বেশি আছে, তাই এখানে ইন্ডাস্ট্রি লাগেন ইজ দ্য সেকেন্ড হাইস্ট, মানে দ্বিতীয় তোমার যে সর্বোচ্চ থাকবে তারটা দিবা। তারপর সোর্স অফ এয়ার পলিউশন হুইচ হোল্ড অন 40%। এখন তোমার এখানে যত পার্সেন্ট থাকবে দ্বিতীয় না, তুমি তত পার্সেন্ট এখানে দিবা অফ টোটাল পলিউশন। সোজা কথা তোমার টপিক অনুসারে এখানে লিখবা, শুধু লিখবা দ্বিতীয় নাম্বার যে থাকবে তার নাম্বার লিখবা, সেকেন্ড হাইস্ট লেখার পর সোর্স অফ দ্য এয়ার পলিউশন, মানে যদি তোমার টপিক অন্যটা থাকে তুমি অন্যটা লিখবা। এই যত পার্সেন্ট থাকবে ততটা। এবং 6 নাম্বার দেখো, 6 নাম্বার সবচেয়ে গুরুত্ব, একটা পাই চার্ট বলো গ্রাফ চার্ট বলো, এই দুটোর মধ্যে সবচেয়ে গুরুত্ব হলো তুলনা। একটা তুলনার মাধ্যমে তোমার খাতার পরিবর্তনটা চেঞ্জ হয়ে যায়, তোমার কেমন স্টুডেন্ট তা প্রমাণ হয়ে যায়। তোমার তুলনা, এখন এই তুলনা কিসের সাথে, এই পাই চার্টে তুলনা দেবে সবচেয়ে বেশি আর সবচেয়ে কম জানেন। এখানে দেখো এই পাই চার্টে সবচেয়ে বেশি ভেহিকেলস, মানে যানবাহন, আর বাকিগুলো একটু কম কম দেবে, তো তুমি বাকিগুলো থেকে এটার তুলনা দেবা। দেখো এখানে ইফ উই স্টাডি দ্য চার্ট, যদি আমরা পাঠটা পড়ি, পাই চার্টটা পড়ি বা দেখি বা নির্দেশ করে এরকম দেওয়া বুঝা, মানে এরকম দেওয়া শুরু করতে পারো তুমি। তারপরে উই ফাইন্ড, আমরা দেখি দা এন্ড ভেহিকেলস। এখন ভেহিকেলস দিলাম কারণ এখানে ভাইয়ের এখানে সবচেয়ে বেশি দেওয়া আছে ভেহিকেলস বেল্ট। এখন তোমার ওইখানে যদি সবচেয়ে বেশি অন্য কিছু থাকে তুমি ওইটা এখানে দিবা। দেওয়ার পর আর পলিউশন, মানে তোমার এখানে যেটা থাকবে তুমি ওইটা দিবা। পার্সেন্টেজ যত পার্সেন্ট থাকবে তুমি অত পার্সেন্ট লিখবা। এদের এইসব টপিক্সটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, তোমার এখানে এয়ার পলিউশন লিখলাম, তোমার অন্য রাস্তায় তুমি এই পলিউশন গুলা চেঞ্জ করে তুমি ওই টপিক দিবা। তারপর কিনা 60% অফ টোটাল এয়ার রাইস, মানে বৃদ্ধি পাচ্ছে, এই বাকি যেগুলো আছে ওইগুলা থেকে 60% বেড়ে গেছে। রাইস টু দা আদার সোর্স, মানে এক কথা হলো তোমার সবচেয়ে বেশি যেটা থাকবে ওইটা তুলনা করবা বাকিগুলা থেকে। তো ভাইয়ার এখানে ভেহিকেল 60% বৃদ্ধি পাইছে, বাকিগুলো থেকে আমি ওইভাবে সাজালাম। কিভাবে সাজালাম দেখো, এই স্টাডি যদি আমরা পড়ি, তারপরে দা চার্ট উই ফাইন্ড, আমরা মানে এটা করতে পারবো, তোমার খোঁজ করতে পারবো। তারপরে দেন ভেহিকেলস, মানে সবচেয়ে বেশি যে থাকবে ওইটার নামটা এই শূন্যস্থান লিখবো। ব্যাটার ভেহিকেলস না তাই ভেহিকেলস, আর পলিউটিং 60%, যত পার্সেন্ট দূষিত করছে তত পার্সেন্ট লিখছি, আর তোমার যত থাকবে তুমি তত লিখবা। অফ দ্য টোটাল এয়ার রাইস টু দ্য আদার্স সোর্সেস, মানে বাকিগুলা থেকে, বাকি উৎস থেকে, এই যে বাকি চারটা থেকে এটা 60% বৃদ্ধি পাইছে। তাই এই তুলনাটা মাস তুমি সেম টু সেম লিখতে পারো, খালি না টপিক্স এর এই যে এইগুলা চেঞ্জ করবে, তোমার যে টপিক থাকবে ওগুলা চেঞ্জ করে বাকিগুলা লিখতে পারো। তারপরে 7 নাম্বার, এই 7 নাম্বার হলো এই পাই চার্টটা তুমি দেখলা, এটা দেখে তুমি কি বিশ্লেষণ করতো তা লিখে দিবা। এক কথায় দেখো, অ্যানালাইজিং দ্য চার্ট, বিশ্লেষণ করতেছি আমরা, উই ক্যান সে দ্যাট, আমরা দেখতেছি, দেন দেওয়ার পর একটা টপিক, মানে এই টপিক্সটাও তোমার যেটা উপর থাকবে তুমি ওই টপিক্সটা লিখবা। ভাইয়া একটু সাজিয়ে লিখলাম, দেখো দাও টপিক্সের জায়গায় ব্যাক ফ্রম ইয়ার অফ দা
সিটি মানে মেইনলি মানে এই যে এই টপিকসে প্রধানত যেটা সবচেয়ে বেশি দূষণ করতেছে বা যেটা সবচেয়ে বেশি পার্সেন্টেজ তা তার উপর একটা বর্ণনা দিয়ে রাখলাম। দেখো, অ্যানালাইজিং দ্য চার্ট উই ক্যান সে দ্যাট টপিকস, তোমার যে টপিক থাকবে ওই টপিকটা হালকা একটু সাজিয়ে লিখবা। দেখো, দ্য এয়ার অফ দ্য মেয়ার সিটি ইজ মেইনলি মানে প্রধানত পলিউড বাই ভেহিকলস ইন্ডাস্ট্রি, মানে এটা এই পাই চার্টটা সবচেয়ে বেশি দূষণ করে ভেহিকল আর ইন্ডাস্ট্রি। আবার দেখো, এই যে এই চারটা দেখতেছো, এই চারটা সবচেয়ে বেশি দূষণ করতেছে কি এই যানবাহন আর শিল্প। তো তুমি এই মেইনলি অত প্রধানত দূষণ করতে গেলে যানবাহন এবং ইন্ডাস্ট্রি। তো তুমি সেম কথা, তুমি এগুলা সব লেখা টপিক লিখতে হবে, তারপর এখানে তোমার যেটা উপর বলা থাকবে ওইখান থেকে একটু সাজিয়ে দেওয়া মেইনলি লিখবা, তুমি যে যে কথা থাকবে ওইটা লিখবা, আর যেটা সবচেয়ে বেশি পার্সেন্টেজ থাকবে ওই দুটার নাম এখানে লেখা দিবা। আশা করি এইটুকু বুঝতে পারছো। এই যে এই ভাইয়ার যেই পাই চার্টটা দেখলে, এটা হুবহু যদি কপি করো, তুমি হুবহু লেখো, খালি তোমার যেই নামগুলো আর পার্সেন্টেজটা টপিক্সটা একটু যেভাবে আছে ওইভাবে লেখো, তোমার কমপক্ষে 10-এর মধ্যে 8 থেকে 9 দিতে বাধ্য। 8 থেকে 8 থেকে 9 দিতে বাধ্য তারা। কারণ তুমি এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি অ্যাড করছো, কিছু ভালো ভালো জিনিস সাজাইতে পারছো, ভালোভাবে বিশ্লেষণ করছো, তার জন্য আশা করি এই পাইচারটা তোমাদের অনেক উপকার হবে এবং অনেক ভালো লাগবে।